রাজা মন্ত্রী সবই এআই। 4 সালে গান্ধী মিলে চালাচ্ছেন দেশ। গল্প হলেও সত্যি, কোথাও ঘটেছে এই আজব ঘটনা। চলুন তাহলে জেনে নেওয়া যাক। মানুষ নয়, দেশ চালাচ্ছে এআই। প্রধানমন্ত্রী হিসেবে কাজ করছে ইউনস্টন চার্চালের এআই সংস্কারক, আর প্রশাসনিক সিদ্ধান্ত নিচ্ছে মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা সহ ইতিহাসের বহু বিখ্যাত নেতার ডিজিটাল প্রতিরূপ। শুনতে সায়েন্স ফিকশনের মতো লাগলেও বাস্তব এমন এক অদ্ভুত পরীক্ষামূলক দেশ তৈরি হয়েছে পৃথিবীতে। এই দেশের নাম স্যানসি আইল্যান্ড, ফিলিপিন্সের পালোয়ান। এই পালোয়ান উপকূলের কাছে প্রায় 3.4 বর্গ কিলোমিটার আয়তন একটি দ্বীপ গড়ে উঠেছে এই মাইক্রোনেশন। প্রযুক্তি সংস্থা সেন্সের প্রতিষ্ঠাতা ড্যান থমসন 2025 সালে এই প্রকল্প শুরু করেন। তার দাবি, এই দ্বীপ মূলত একটি সামাজিক পরীক্ষার জায়গা। মানুষ এবং এআই যৌথভাবে কাজ করে একটি উন্নত সমাজ গড়ে তুলতে পারে কিনা তা দেখা। সেন্সে আইল্যান্ডের সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো তার শাসন ব্যবস্থা। আইল্যান্ডের প্রশাসনিক দায়িত্ব রয়েছে এআই কাউন্সিল। এই কাউন্সিলর সদস্যরা এআই চালিত ভার্চুয়াল চরিত্র, যাদের তৈরি করা হয়েছে ইতিহাসের বিখ্যাত নেতার ব্যক্তিত্ব, মতাদর্শ ও সিদ্ধান্ত নেওয়ার ধরন অনুসরণ করেন। অর্থাৎ এআই গান্ধী অহিংসা ও নৈতিকার কথা বলে, আবার এআই চালিত নেতব্য ও কূটনীতির ধরে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, বাস্তব ইতিহাসের উইনস্টন চালিত এবং মহাত্মা গান্ধীর সম্পর্ক খুব একটি ভালো ছিল না। ব্রিটিশ সাম্রাজ্যবাদ এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের নিয়ে তাদের মধ্যে প্রবল মতভেদ ছিল। কিন্তু সেন্সে আইল্যান্ডের সেই পুরনো বিরোধ যেন ভুলে গিয়েছে এআই সংরক্ষকগুলি। CNN এর প্রতিবেদন অনুযায়ী তাদের দেওয়া এক সাক্ষাৎকারে এআই চালিত জানিয়েছে, আমাদের অতীতে মতভেদ ছিল ঠিকই, কিন্তু এখন আমরা আরো বড় নীতির জন্য একসঙ্গে কাজ করছি। এই দ্বীপকে ঘিরে ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ড্যান থমসনের দাবি, গত 1 বছরে 12,000-এরও বেশি মানুষ সেন্সে আইল্যান্ডের নাগরিক হওয়ার জন্য নাম নথিভুক্ত করেছে। অনেকেই এটিকে ভবিষ্যতের শাসন ব্যবস্থা পরীক্ষাগার বলেও মনে করেছেন, কারণ এখন নীতি নির্ধারিত থেকে পরিবেশ রক্ষা সব ক্ষেত্রেই এআই এর সাহায্য নেওয়া হচ্ছে। তবে প্রশ্ন উঠেছে, এআই কি সত্যি মানুষের মতো দেশ চালাতে পারে? এই প্রশ্নের উত্তরে এআই চালিত নিজেই জানিয়েছে, এআই এর কাছে মানুষের অনুভূতির কোনো দাম নেই। আনন্দ, দুঃখ বা মানবিক মর্যাদা কি, সেটা আমরা বুঝতে পারি না। অর্থাৎ প্রযুক্তি যতই উন্নত হোক, মানুষের আবেগ ও নৈতিক অনুভূতির জায়গা পুরোপুরি নেওয়া এখনো সম্ভব নয় বলে মনে করা হয়। ড্যান থমসনের মতে, ভবিষ্যতের বিশ্বের বিভিন্ন সরকার হয়তো এআই ভিত্তিতে প্রশাসনিক ব্যবস্থা ব্যবহার করতে পারে। তবে তিনি এটা স্বীকার করেছেন যে সম্পূর্ণভাবে এআইয়ের হাতে ক্ষমতা তুলে দেওয়া বিপজ্জনক হতে পারে। মজা করে তিনি বলেন, যদি কোনো দিন এআই অস্ত্র হাতে নিয়ে পাশের দ্বীপ আক্রমণ করতে শুরু করে, তাহলে সেটা নিশ্চয়ই ভয়ঙ্কর পরিস্থিতি হবে। যদিও তার দাবি, এমন ঘটনার সম্ভাবনা অত্যন্ত কম। বর্তমান সেন্সে আইল্যান্ডকে অনেকেই প্রযুক্তি ও মানব সভ্যতার ভবিষ্যতের এক ঝলক হিসেবে দেখছেন। কেউ বলছেন এটি নতুন যুগে গণতন্ত্রের সূচনা হতে পারে, আবার অনেকের মতে মানুষের আবেগ, সংস্কৃতি ও বাস্তব অভিজ্ঞতা ছাড়া কোনো শাসন ব্যবস্থায় সম্পূর্ণ হতে পারে না। তবে একথা নিশ্চিত, সেন্সে আইল্যান্ড দেখিয়ে দিয়েছে ক্রিম ভিত্তিক্রমা আর শুধু যন্ত্রের মধ্যে সীমাবদ্ধ নেই। ধীরে ধীরে তার সমাজ ও রাজনীতি জগতে প্রবেশ করতে শুরু করেছে।